চাচা তোমার ওই ভাই দুইটা কি করে? মুখ যে কামলা নিলেন 700 টাকার। আরে বাপু সে কথা বলো না, আমার ওই ভাই দুইটা কুরিয়ার খালি আমার পকেট থেকে টাকা চুরি করে। এই জন্য ওরা কাজ করতে চায় না, তোমাকে কামলা নিছে। আসো আমার জমি বাড়িতে যাবো, তুমি সুন্দর করে সাত ছেড়াবা। আসো বাপু, আমার ওই যে জমির সামনে আসো। ও চাচা, হ্যাঁ আরে এই দুইটা কি তলতা যায়? এটার খুব ওজন, তলতায় যায় না, আরে হাত ভাগি গেছে। তুমি যে কি বলো না, তোমার তাহলে আমার কান্না নিয়ে কি হইলো? আসো আমার সাথে আসো। চাচা আগত যেমন চেহারা দেখছিলাম তোমার এলা ওইরকম চেহারা, তোমার কি উন্নত হয় না চেহারা? আরে বাপু এগুলো তুমি কি বলো? এগুলো তুমি জিজ্ঞেস করবা তোমার চাচিকে, এই সম্পর্কে তোমার চাচিই ভালো জানে। আসো। চাচা হ্যাঁ ওই 700 কিন্তু মুখ তখনই টাকা দেওয়া নাকবি। তুমি জানো না এই গ্রামের মধ্যে আমি কি রকম মানুষ? আসো, আমি তো সাথে সাথে টাকা দেই। এ ভাতিজা, এই যে জমিটা দেখছো লাল টুকটুকে হয়েছে, ছোট ভাইদের বলছিলাম সার দিতে, ওরা তো সার দেয় নাই। তুমি সুন্দর করে সার করে ছিটাবা। হ্যাঁ এই যে আমি এখানে রাখলাম, দাও সুন্দর করে ছিটাও, দাও। ঠিক আছে। জমি সাত দিবেন যে কোনো ওয়া কালাই হবার না, যেমন ওয়া থাকতে ওটনে থাকতে হাত দেয় না, কিছু দেয় না। কি বড় ভাই বলে কি রে বাপু? আরে চাচা কি হল? হ্যাঁ আরে বাপু একটু ভালো করে ছিটা, ভালো করে। আরে চাচা সিটে সিট ভালো করে। কিছুই বুঝি না, দুইটা ভাই বাড়িতে থাকতে আমার কামলা নেওয়া লাগে। আহ, এইভাবে কি আমার সংসার চলবে? বাসাটা আজকে যাই, গিয়ে এই দুইটা ভাইকে বাড়ি থেকে বের করে দেবো, বলবো তোরা ঢাকা শহর চলে যা, কাজকর্ম কর। এভাবে আমি আর সংসার চালাতে পারবো না। কিরে বাপু, এত তাড়াতাড়ি শাস্তি ডাইলা? তুমি তো ভালোই কাজ করো। আরে চাচা এলে আমার কোনো ব্যাপারে না, এলে কোনো একটা কাজ হইল। ঠিক আছে বাপু, তুমি তাহলে আসো, আমিও বাসা যাই, বাসা গিয়ে টাকা দেবো নাকি? কিরে জাহিদ, আজ কয়টা রোজা গেল? আমি জীবনে রোজা করছি, হ্যাঁ তুই যে আমাকে এইভাবে জিজ্ঞেস করতিস। রোজা তো রোজার মাসে তো খাওয়া দাওয়া ঠিক মতো করবে রে পান দিনে, বিড়ি জিরে খাবো যে সেটাও হয় না। কোন ব্যবস্থা আছে? ব্যবস্থা আর কেমনে হয়? এই রমজান মাস আসছে, এই যে জব্বার কাকু যেখানে গিয়ে আমরা দুই একটা টান দিতাম, দিনের বেলা ওই দোকানটাও এখন বন্ধ থাকে। সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলাম এই রমজান মাসে, এখন চল বাসায় যাই, যা দেখি বড় ভাইয়ের কাছে কিছু মাল পানি ভাঙা যায় কিনে। চল। রমজান মাসে তোকে আর টাকা দিবি, টাকা? রোজা তো থাকিস না। আর বড় ভাই যদি এই কথা বলিস যে আমরা চা নাস্তা খাবো, টাকা দাও, আরো বুঝিস না একবার শেষ করি ফেলাই দিই। টাকা ছাড়া চলবে রে বাবু, তুই বুঝবেন না। চল বড় ভাই যে করি হোক একটু ভাঙে মাল পানি নেওয়া লাগবে। চল। সব তো সিটে নু অন্ত যে টাকাটা আনো। ও চাচা, ভাই দর্শন চাচা। না, বাইরে যা একটু ঘোরাঘুরি করে আসো, সময়টা আলা কাটবে। ও চাচা, ভাই নাই? কি রে বাপু, তুমি তো অন্যরকম কামলা, টাকার জন্য তুমি আমার বাসা চলে আসছো। আচ্ছা দিচ্ছি তোমার টাকা। আরে চাচা আপনি তো ডাক্তার বাসায় টাকা নিতে, সেজন্য তো আসলাম। ও আমারই স্মরণ ছিল না, আমি তো তোমাকে ডাকছি আমার বাসা টাকা নিতে। আচ্ছা তোমার জানি কত টাকা হয়েছে? কামলার দাম তো হয় 150 টাকা। কি বলো বাপু, এক বালতি তুমি 700 150 টাকা নিতে চাও? এটা কথা বললে তুমি? আরে চাচা জানেন না রমজান মাসের দিন টাকা বেশি দেওয়া লাগবে, জিনিস পাইতে দাম জানেন না। 1 কেজি আলু কিনতে গেলে 50 টাকা নেয়। তুমি কাজ করছো, কাজের টাকা দিবা। তুমি এই যে আলু দ্রব্য মূল্যের দাম আমাকে এগুলো বলতেছো কেন? আরে চাচা ওইসব বাদ দেন, তাহলে আমার 150 টাকা দেন, আমি চলে যাই। আরে বাপু 150 টাকা বাদ, যেটা তোমার মজুরি আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, এটা নিয়ে বাজার করো, যাও। যখন সাবসিডির কাউকে পাইছিলেন না তখন আমার বাসায় গেছিলেন যে সাবসিডি দে, সাবসিডি দে। অনেক তো খুব টাল দেয় না, টাকা দেওয়ার সময় 50 টাকা কম কে? আরে বাপু তুমি তো মহা মুশকিল লোক, আমি তোমাকে 100 টাকা দিলাম, তাও তোমার হয় না, যাও, আমি আর দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আর কোনোদিন জান না আমার ভাই ডাক্তার। আমার মুখটাই নষ্ট করে দিল, আর ঘুরতেই যাব না, যা। এই শামিম চাচা ভালো বাটপার লোক, 150 টাকা আলাপ করি দেন 100 কিরে? টাকা। তুই আমার ভাইয়ের নামে কি বদনাম করবেন দিস? আরে ভাইয়ের নাম
তোমার ভাই যে বাটপার আমি তো আগে জানি না। সাবসিডি দিলাম 1 বালতি সার, রোজার দিন রোজা ধরি আমাকে দিলে 100 টাকা, 150 টাকা আলা বুঝে দিচ্ছে 100 টাকা। তো 100 টাকা দিছি তাও হয় নাই। এই রমজান মাসের দিন কি 100 টাকা দিয়ে হয়? কয় টাকা হাতে তোকে দিবে? 150 টাকা দিল। খরচের কি দাম জানেন না? মোর ভাইয়ের বিষয়ে তোরা তো জানা নাই, তোকে যে 100 টাকা দিছে ক্যাশ টাকা দিছে গনি, এটা তোর কপাল। আরে তোর ভাই 100 টাকা এমনি দিছে, এমনি দিছে। 1 বালতি সার সিডি নিছে, তার ভিতর কমাই যে 100 টাকা দিছে, তো তোরটা কপাল। যদি এলা ওই পাড়া প্রতিবেশী মানুষের মতন তো নাক শেষরা দিয়ে ধরি বেড়াই লয়, ঘুরে লয়, টাকা কোনো নগদ না দিয়ে, তাইলে মনে হয় তোর ভালো হইলে। টাকা কোনো নগদ দিছে তোর ভালো লাগে নাই, বুঝিস নাই? তোর ওই বড় ভাই আছে না, তোর বড় ভাই হবেন যে বড় সুচিয়া, আর তোমরা দুজন আছে না, তোমরা দুজন হবেন যে ছোট সুচিয়া। দেখলু রে, কি রে? বড় ভাই বলে বড় সুসি, আমরা বলে ছোট সুসি। আরে মোর সময় নাই, সরো। তা সুসিয়া মানুষ কমান না, সুসিয়া এমনি কয় বাজারের মধ্যে যে দোকানপাট গুলি আছে তাহলে বাকি খাইছে, একটা টাকাও যায় না দোকানদারের ঘর। এই ইয়ারে জ্বলানে জলিল দিয়ে দোকান ছাড়ি পালে গেল। সেই হ্যাঁ, সেই জন্য তো মানুষ সুসিয়া কয়। সুসিয়া কি সাথে কয়? চল ওই জন্য আমার মনে কর মুখ দেখা যায় না মানুষের সামনে, মান সম্মান কিছু বলে আর থাকলো না। চল এখন দাদা কয় আলাম এই যে সুসিয়া কাটা খায়। দুইটা কুড়িয়ে পোষং, এই দুইটা মোর ভাত দেওয়াও লস। শাক বাড়ি খেন মানুষের ছাগল খায় কি করি ফেলাইছে। এইদিকে পিঁয়াজ গেলে কত সুন্দর হয়েছে, পিঁয়াজ গেলেও তোলা লাগে। সংসারী কাজ কোনো কিছু করে না, গেছি এবেন করে টই টই করিবেন। আজকে বাড়িতে আসুক, কি ব্যাপার ওইভাবে আসবেন দিকে ঢুলতে ঢুলতে? হ্যাঁ, রমজান মাসে তোমরা রোজাও থাকে না? কিরে এই রমজান মাসে ধুলতে লুতে আসবেন যেন কে? মনে হয় তো মদ টদ কিছু খাইছেন। হ্যাঁ, না মদ টদ কিছু খাই নাই, তো পেটের মধ্যে অনেক খিদে লাগছে, বাড়ির মধ্যে বলে ভাত নাই, সেই সময় ভাত রান্না করছে, তার তো সকালবেলায় খাওয়া ফেলাইছি। এলা কিছু টাকা দাও, বাজার যা কিছু মারি দিয়ে আসি। ওরে বাপু, টাকা কি তোরা কামাই করে রাখছিস যে তোদের টাকা তোদেরকে দিব? কাজকর্ম তো কিছুই করিস না। আরে ভাই, আমাদের কি কাজ করার এখন বয়স হয়েছে? হ্যাঁ, এটা কি কাজ করার বয়স? হুদে হুদি তুমি চিল্লা চিল্লি করো। কি সর্বনাশা কথা কোস? কাজ করার বয়স হয় নাই, বিয়ে করার তো বয়স হয়েছে। 80 তো বিয়ে চাও, টাকা কামাই করতে পারো না, আবার বলো যে কাজ করব না। হ্যাঁ ভাই, ওর না হয় বয়স বেশি হয়েছে। কি আমার বয়স বেশি হয়েছে? এটা কথা হলু? আমি তো একবার কোচি বাচ্চা, বোঝো নাই? আমাকে এখন 20টা টাকা দাও, আমি বাড়া যা হোটেলে নাস্তা খেয়ে আসি। আরে তোরা থাম, কাজ কিছু করিস না, খালি টাকা টাকা করিস। আমি তোদের টাকা দিতে পারবো না, বুঝছিস? যা, রোজাও থাকিস না, রমজান মাসে আসছিস টাকা নিতে, ফাজিল কোথাকার। তাইলে আর টাকা দিলেন না নাকি? হোক, সমস্যা নাই, আমাদের চেষ্টা আমাদেরকেই করতে হবে। কিরে চল চল। বড় ভাই, আমার মনে যেটা কয় তোর মনে কি ওইটা কয়? দেখলু রে, কি রে? আমার মান বলে ওইটা না কয়। না, দুপুর টাইম হয়ে গেছে, পানি খাওয়াইতে হবে, যা নিয়ে আসি। সর্বনাশ, আমার একটা গরু আর একটা গরু নাই। দিন দুপুরে গরু শুরু হল নাকি? না, ভাই দুইটা আবার গরু চুর করল নাকি? এটা গরু তো রাখা যাবার না, না গরুটা বাড়ি নিয়ে যাও। তারপর দেখো গরুটা কাই চুরি করে নিয়ে গেল। না, এটা গরু আর একটা থোয়া যান নয়। কোন শালার বাট্টা শালা জানি গরুটা চুরি করে নিয়ে গেছে। কি ব্যাপার শামিম ভাই? কিরে, কিছু বলবি নাকি আমার? তোমার দুইটা ভাই দেখি কাজের লোক হয়েছে। ওরা তো জীবনে কাজ করে না, কাজের লোক কিভাবে হলো? আমি দেখলাম তোমার দুইটা ভাই একটা গরু নিয়ে ওই পাশে গেল। আমি বুঝতে পারছি ওরাই আমার গরু চুরি করছে। তুমি দেখছো তো ভালো করে যে ওরা একটা গরু নিয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি দেখতেছি। আমার গরু নিয়ে যায়। এ ভাই,
গরু কিন্তু এলাকার হাটের মধ্যে বেচা যাওয়ার নয়। আশেপাশের বুঝিস নাই মানুষ যদি একবার ভাইও যদি কয়া দেয় বলে তোমার গরু আমরা বেচাইছি, তখন কিন্তু ভেজাল হয়ে যাবে, পিরিয়ড ভেজাল। হয় হয়, এই আশেপাশে যদি বেচাই বড় ভাই টের পাবে, এলাকার মানুষ জানাজানি হ্যাঁ একটু বড় ভাইয়ের কানের মধ্যে ঢুকে দিবি, তো বড় ভাই আসি আমার মনে কর দড়ি ফেলাইবে। অতএব সিংহের ডাবলি হাট যাবো কালকে যাবো থাকি। ভাই গরু তোমরা কি গরু আমরা গরু না বহন গরু কি করবে? এই ভাই সত্য আজকে গরু বেচতাম না। এ ভাই বাড়ির বড় গরু ব্যস্ত নই রে, বড় ভাই টের পাবে। কিরে আমার দিকে একটু দেখি কথা বল। হে আমার গরু নিয়ে আমাকে আবার বলতেছিস গ্রামে বিক্রি করবো না?